তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের কিছু শর্টকাট নিয়ম। তো দেখো, কিছু বীজগাণিতিক যোগ আর কিছু বীজগাণিতিক গুণ আছে যেগুলো আমরা কোনো চল বা কোনো ধ্রুবকের সাথে যোগ বিয়োগ করব। তো দেখো এখানে ফার্স্টে কি আছে, এক্স আর এক্স। যদি দুটো এক্স থাকে তাহলে এটা আমরা অ্যান্সার কি করব, দুটো এক্স তাহলে 2x। যোগের ক্ষেত্রে দেখো এখানে 5টা এক্স আর এখানে দেখো 3টা এক্স, কটা এক্স হবে, 8x। ঠিক আছে, অথবা তুমি কমন নিতে পারো। ঠিক আছে, যে এক্সট্রা কমন নিলে তাহলে 5 + 3 কত হচ্ছে 8। আর সবসময় মনে রাখবে এই যে আমরা 8 আগে লিখছি, এই যে ধ্রুবকগুলো, ধ্রুবক সবসময় আগে হয় আর এই এক্স ওয়াই জেড এই চলগুলো সবসময় পরে হয়। মানে বাম দিকে আমরা আগে কি লিখবো, ধ্রুবক, আর ডান দিকে কি লিখবো, চল। তাহলে দেখো এইখানে 4x² আর এখানে দেখো 8x²। তাহলে 4x², যেহেতু একই বেস তার জন্য এগুলো পরপর যোগ করা যায়। বেসটা একই থাকতে হবে। দেখো এইখানে আগেরটাতেও দেখো পাওয়ার কিন্তু এর কিছু নেই, মানে 1। এখানে দেখো 4x এর পাওয়ার কত, 2। এখানে 8x এরও পাওয়ার দেখো তো 2, মানে x² একই রকম আছে। তাহলে x² এর সাথে x² যোগ হবে। যদি x থাকতো তাহলে যোগ হতো না। তাহলে এখানে কত হবে, 4x² আর 8x² কত হয়ে যাবে, এটা 12x²। ঠিক আছে, এরপরে দেখো এটা মাইনাস আছে, -6x² প্লাস হচ্ছে 2x²। দেখো +2x² কি হয়ে যাবে, প্লাস 2x² ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তাহলে বেঁচে থাকবে কত, 4টা x² মাইনাসের বেঁচে থাকবে, মানে 4x² বেঁচে থাকবে। বুঝতে পেরেছ? এই যে দুটো প্লাস, এই যে দুটো প্লাসের x², এইখানে কি করবে, দুটো মাইনাসের x²কে ক্যান্সেল করে দেবে। তাহলে এই দুটো প্লাসের x², দুটো মাইনাসের x² চলে যাবে। তাহলে কোটা পড়ে থাকবে এখানে, 4টা x² পড়ে থাকবে। ঠিক আছে, সেটা কিসের, মাইনাসের। তাহলে ওই জন্য -4x² অ্যান্সার। এরপর দেখো আছে x⁶ আর x⁻³ মানে x এর কিউব প্লাস হচ্ছে x⁶। দেখো এইগুলোর কিন্তু এক্সটা কমন আছে, ঠিক আছে, কিন্তু পাওয়ারগুলো আলাদা আছে। তাহলে এটাকে আমরা কি করব না, এক্স এর যেহেতু পাওয়ারগুলো আলাদা আছে তাহলে এটাকে এইরকমই রেখে দেবো, x⁶ প্লাস হচ্ছে x⁻³। ঠিক আছে, কারণ এটাকে আমরা আর ভাঙছি না, কারণ এগুলো আলাদা আলাদা আছে পাওয়ার। এটা দেখো 7x³ প্লাস হচ্ছে 9x²। দেখো এটাও সেম আছে। দেখো এইটার পাওয়ার কত, 3, আর এটার পাওয়ার কত দেখো 2। তাহলে 2 আর 3 এভাবে হবে না, তাহলে এটা কি হয়ে যাবে, এরকমই হয়ে যাবে, 7x³ প্লাস হচ্ছে 9x²। ঠিক আছে, তাহলে এগুলো যোগের